আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মাল না জিজ্ঞাসা করে গুনাহের কাজে ব্যয় করেন, নামাজের তোয়াক্কা করেন না, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াবেন? অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আজকে তাকায় দেখেন এই স্টেজে কয়জনের পাগড়ি দিলাম? হ্যাঁ, 13টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওরা কোরআনের হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো আনন্দে এই জমিনে আজকে আর কেউ নাই, ঠিক নেই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো এই হাফেজদের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার ছেলেটাকে ডাক্তার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানটাকে প্রফেসর বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, বেয়াদব বানাইয়েন না। বলবেন হাফিজ ভাই বেয়াদব বানাবো না, তার মানে কি? মানে হলো আপনার সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবি না করে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি না করে। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি আপনার সন্তান চলতে পারে, দুনিয়াও বাদশা, আখিরাতেও বাদশা হবে। অতএব আপনি মায়ের অবদান থাকতে হবে বেশি, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। ও আমার মা বোনেরা, এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন। জীবনে তো মনের আশা পূরণ করে বেপরদায় কম আড্ডা দিলেন না, মোবাইলে গুনাহ কম করলেন না। এখন মনে মনে আল্লাহকে বলেন, হে